হ্যালো ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের গ্রুপ ট্যুর চলছে রংটং এবং লাটপাঞ্চারে। আমরা এখানে ঘুরে পাখি দেখছি। গত পর্বে আপনাদের রংটং ঘুরে দেখিয়েছি। এই পর্বে আমরা লাটপাঞ্চার ঘুরব। আগের পর্বে দেখেছেন যে লাটপাঞ্চারে হোমস্টেতে চেক ইন করার পর লাঞ্চ করে তারপর সবাই মিলে বেরোলাম ট্রোগান দেখতে। ওরা ट्रोगन टाइम, ट्रोगन जो दुटो गाड़ी बेरिए गए, दो गाड़ी निकल गया ना। हाँ, मेरा वो कैमरा बायनोकुलर ताड़ाताड़ी ट्रोगाনের সময় চলে যাচ্ছে। ট্রোগানের পর বাড়ি চলে যাবে, ঘুমিয়ে পড়বে। ট্রোগান পয়েন্টে যাবো আমরা। চলো চলো। স্লোগান না, স্লোগান আবার কিসের? এটা কি মিছিল হচ্ছে নাকি? গাড়ি নিয়ে ট্রোগান পয়েন্ট পর্যন্ত গেলাম। আমাদের টোটাল 5টা গাড়ি হয়েছে। মোটামুটি 4টে মতন বাজে। আলো অনেকটা কমে এসেছে, কিন্তু এই সময় পাখিটা দেখতে পাওয়ার চান্সও বেশি। সেই জন্য আমরা ট্রোগান পয়েন্টে গিয়ে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। প্রচুর পাহাড়ি ধুতুরা ফুটে রয়েছে দেখলাম। তবে শুধু ট্রোগান নয়, আরও যা যা পাখি দেখতে পাবো সব কিছুই ছবি তুলবো, এরকমই ইচ্ছে রয়েছে। নাম শুনেই বোঝা যাচ্ছে এই পাখির ল্যাজটা বর্গক্ষেত্রের মতন। তারপর হিমালয়ান ব্ল্যাক বুলবুলের দেখাও পেলাম। এই পাখিটা কিন্তু বেশ কমন এই সব জায়গায়। আজকে মনে হয় আর ট্রোগানের দেখা পাবো না, এই রকম ভাবছিলাম, কিন্তু হঠাৎই চোখের সামনে এসে ধরা দিল লাল টকটকে মেল ট্রোগান। ভীষণ ভালো লাগলো পাখিটাকে দেখতে। লাটপাঞ্চারে যে পাখিগুলো ভীষণ বিখ্যাত বা ইম্পর্টেন্ট স্পিসিস হিসেবে ধরা হয়, তার মধ্যে ট্রোগান অন্যতম। পুরুষ পাখির রং এরকম লাল বর্ণের, স্ত্রী পাখির রং অনেকটা মাস্টার্ড ইয়েলো বলা যেতে পারে। তবে আমরা এদিন স্ত্রী পাখিটাকে দেখতে পাইনি। লাল রঙের ট্রোগান পাখিটা মোটামুটি আমাদের বেশ কাছেই ছিল। তখন আলো আরো অনেকটা কমে এসেছে। উজ্জ্বল এই লাল রঙের পাখিটাকে দেখে সবাই খুশি। ট্রোগান দেখে ফিরে এলাম আমরা হোমস্টেতে। হোমস্টেতে যেখানে খাবার ঘর, সেখানেই রয়েছে প্রচুর বার্ন সোয়ালোর বাসা। আমরা এতজন মানুষ ওখানে ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু বার্ন সোয়ালোর কিন্তু তাতে একেবারেই বিরক্তি বোধ নেই। এই বাসায় রীতিমতন ডিম ফুটে তার বাচ্চাও বেরিয়েছে। কলার আউলেট আমরা গ্রেটার ইউনিট দেখলাম তো পরে কমন চিকচাক, কমন কাকু, গ্রিন ম্যাকপাই কেউ দেখেছো? আইওরা দেখিনি। কমন ময়না হ্যাঁ দেখেছি, কমন সবাই দেখেছি। কমন টেলার বার্ড কেউ দেখিনি। এদিনই সকালবেলাটা আমরা রংটংয়ে বার্ডিং করেছি। সেই বার্ডিংয়ে কি কি পাখি পেয়েছি সেটা আমরা সবাই মিলে বসে লিস্ট করছিলাম। লিস্টিং করা হয়ে গেলে এরপর রাতের খাবার পালা। ফুলকপির তরকারি, ডাল, ভাত, তার সাথে চিকেন, এই ছিল রাতের মেনু। আমাদের গ্রুপ ট্যুরের আজকে দ্বিতীয় দিন, সকালবেলা লাটপাঞ্চার থেকে। আজকের ওয়েদারটা কালকের থেকে ভালো। কালকে সকাল থেকেই বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন ঘড়িতে বাজে 6:35। চা খাচ্ছি, চা এনে এখানে। সানরাইজ হয়ে গেছে অলরেডি, তিস্তা দেখা যায় এখান থেকে। সকালে উঠেই প্রথম যে পাখিটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রুফো স্নেক হর্নবিল।
বলা যায় লাটপাঞ্চারের স্টার অ্যাট্রাকশন তো এই পাখিটাই। আগের বার আমরা এই পাখিটাকে একটু দূরে পেয়েছিলাম, তবে এবার শুনছি যে যেখানে হোমস্টেগুলো রয়েছে তার নিচেই একটা জায়গাতে নাকি এই পাখিটা আসছে। ওখানে একটা ফ্রুটিং ট্রি রয়েছে, সেই গাছেই পাখিটাকে রোজ দেখা যায়। আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। ফল ভর্তি গাছ, অর্থাৎ পাখি তো আসবেই। প্রথমে দেখা পেলাম এই বসন্ত বৌরি পাখির। এরপর এলো আমাদের চিরচেনা বুলবুলি, ছিল রেড থ্রোটেড থ্রাশও। তারপরে দেখতে পেলাম দেশি পাওয়ে পাখি বা কাঠশালিক পাখি। খেয়াল করে দেখবেন যে যে পাখিগুলো বাংলায় দেখতে পাওয়া যায় খুব কমনলি, সেগুলোরই একমাত্র বাংলা নাম হয় এবং আমি সেগুলোই বলছি। যেগুলোর বাংলা নাম বলছি না সেগুলো কিন্তু পাহাড়েরই পাখি। পাখি দেখার জন্য, তার সায়েন্টিফিক স্টাডির জন্য সব থেকে ভালো হয় যদি আমরা ইংরেজি নামগুলো মুখস্থ করতে পারি। পাখির বাংলা নামের থেকে কিন্তু ইংরেজি নাম অনেক বেশি সহজ। কেন সেটা আমি একটি অন্য ভিডিওতে বলেছি। আপনারা যদি বাংলা নাম নিয়ে বা পাখির ইংরেজি নাম কেন বেশি ব্যবহার করা ভালো সেই সব নিয়ে জানতে চান, আমার ওই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে তার লিংক দিয়ে দিলাম। তবে আমাদের সকালবেলা একটু কপাল খারাপ ছিল, কারণ রুফোস নেকড হর্নবিল আমরা এখনো দেখতে পাইনি। সবাই মিলে এখানে একটু চা খেয়ে তারপরে আমরা এই জায়গাটা ছেড়ে ভাবলাম অন্য কোথাও গিয়ে সকালবেলার বার্ডিংটা করি। কারণ রুফোস নেকড হর্নবিল সকাল না হলেও বিকেলে বা একটু বেলার দিকে এখানে নাকি আসবেই। তার কারণ তারা এখন এই গাছ থেকেই ফল সংগ্রহ করে খাচ্ছে। नार्सरी एरिया है ना पड़ा ये अपना नममुंग एरिया है। नममुंग। अच्छा नममुंग নার্সারি আগে সামনেটা মানে তার আগে তারপরে আরো এগিয়ে গেলে হচ্ছে ট্রোগান পয়েন্ট 3 কিলোমিটার আগে জায়গা তবে নার্সারি। আচ্ছা আচ্ছা নমমুং रिवर है। नमबुंग रिवर। अच्छा 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 এই রাস্তায় ঘুরতে ঘুরতে এবং পাখি দেখতে দেখতে অনেকগুলো পাখি কিন্তু দেখা হয়ে গেল। ছোট ছোট বেশ কিছু পাখি তো দেখলামই, তার সাথে সাথে চেস্টনাট উইংড কুকুর মতন বেশ ইম্পর্টেন্ট কালারফুল পাখিও কিন্তু চোখে পড়ল। চেস্টনাট উইংড কুকু এখানে একটি মেল এবং একটি ফিমেল জোড়া ছিল। এদের বাসা বাঁধার সময় কিন্তু এই গরমকালই। আপনারা সবাই জানেন যে কোকিল হলো ব্রুড প্যারাসাইট, অর্থাৎ এরা অন্যের বাসায় ডিম পাড়ে। চেস্টনাট উইংড কুকু সাধারণত লাফিং থ্রাশদের বাসায় ডিম পাড়ে। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সকালবেলা যেখানে গিয়ে আমরা রুফোস নেকড হর্নবিলের অপেক্ষা করেছিলাম সেই জায়গাটায়। এখানে আমরা দেখলাম সেই গাছটাতেই কিভাবে কত সুন্দরভাবে দুটো রুফোস নেকড হর্নবিল, যেহেতু এটা ব্রিডিং সিজন সেই জন্য পাখির এরকম বিহেভিয়ার লক্ষ্য করা যায়। পুরুষ পাখি এ সময় স্ত্রী পাখিকে ফল নিয়ে নিয়ে খাইয়ে দেয়। স্ত্রী পাখি এরপর পুরুষ পাখির সাথে ঘর বাঁধতে আগ্রহী হয়। যে পাখির ঘাড়ের কাছটা দেখছেন খয়েরি রঙের, সেটা হচ্ছে পুরুষ পাখি এবং
কালো মাথার পাখিটা স্ত্রী পাখি। বহুক্ষণ ধরে বহু যত্নের সাথে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে খাইয়ে দিচ্ছিল। এরপরই যখন এরা বাসা বাঁধবে তখন এরা একটা কোটরে ঢুকে স্ত্রী পাখিটা ডিম পাড়বে এবং সেখানেই হবে তাদের বাসা। পুরুষ পাখি স্ত্রী পাখিটাকে খাবার এনে এনে দেবে ওই কোটরের মধ্যে মুখ ঢুকিয়ে। বলাই বাহুল্য যে এই কোটরের মুখটা কিন্তু স্ত্রী পাখিটা তার আগেই ভেজা মাটি দিয়ে বন্ধ করে নেয়। শুধুমাত্র ঠোঁটটুকু বার করে সে পুরুষের কাছ থেকে খাবারটা সংগ্রহ করে। এরপর বাচ্চা যখন হয় ডিম ফুটে তখনও কিন্তু পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে খাবার এনে এনে দেয় এবং বাচ্চাদেরও ওইভাবেই সে খাবার এনে এনে দেয়। জমাট বার্ডিং শেষে ফিরলাম, এখন ব্রেকফাস্ট করার পালা। নিচে যাব ব্রেকফাস্ট করতে। আজকে ওয়েদার বেশ ভালো। গতকাল যেরকম বৃষ্টি হয়েছিল আজকে একদমই বৃষ্টি হয়নি। সকাল থেকে খুব রৌদ্র করজ্জ্বল আবহাওয়া বলতে যা বোঝায় আজকে তাই। সকালবেলার ব্রেকফাস্টে জমিয়ে খেলাম লুচি তরকারি। ব্রেকফাস্টের পর আবার এক প্রস্থ পাখি দেখার পালা শুরু হবে। আগেই বলেছি বার্ড ওয়াচিং ট্রিপে সাধারণত রেস্টটা একটু কমই নেওয়া হয়। যারা যারা পারছিলেন না বা ভাবছিলেন যে একটু রেস্ট নিলে ভালো হয় তারা অবশ্যই রেস্ট নিয়েছেন মাঝে মাঝে বা কোনো একটা বার্ডিং সেশন তারা স্কিপ করেছেন। কিন্তু ওভারঅল আমরা সবসময় চেষ্টা করি যে যতটা বেশি সম্ভব আমরা ফিল্ডে কাটাবো যাতে আমরা ম্যাক্সিমাম নাম্বার পাখি দেখতে পাই। এরপর আমরা এক ঝাঁক ব্রড বিল দেখতে পেলাম। এই দলে মোটামুটি ৫-৬টা মতন ব্রড বিল ছিল। একে হেলমেট বার্ডও বলা হয়, তার কারণ এর মাথাটা এত সুন্দর একটা হেলমেটের মতন, সেই জন্য এই পাখির এরকম নাম। পাহাড়ি জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে বার্কিং ডিয়ারের দেখাও পেলাম। এরপর চলে এলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মহানন্দার ভেতরে কিন্তু হাতিও রয়েছে, রয়েছে লেপার্ডও। সেই জন্য একটু সতর্কভাবে সবাই একসাথে থেকে আমাদের পথ চলতে হয়। কফি, আচ্ছা কফি গাছ এটা। সবসময় চেষ্টা করতে হবে গাইডদের সাথে সাথেই ঘুরতে। বেশি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু হাতির দলের সাথে দেখা হয়ে যেতে পারে, যেটা পর্যটকের ক্ষেত্রে কিন্তু একেবারেই সুখকর অভিজ্ঞতা হবে না। এখানেই রয়েছে হডসনস ফ্রগমাউথ, কিন্তু সেটা এত নিচে এবং তাকে খুঁজে পাওয়া এতটাই কষ্টকর যে আমরা অনেক চেষ্টা করেও ওটা দেখতে পাইনি। খুব সাবধানে নামতে হবে, স্লিপ করে যাচ্ছে শুকনো পাতা। তবে এখানে জঙ্গলের ভেতরে দেখতে পেয়েছি কলার্ড আউলেট। সবাই মিলে একটু নিচের দিকে গিয়ে আমরা কলার্ড আউলেটের ছবি তুললাম। কলার্ড আউলেট পাখিটা ছোট পাখি ধরে খায়, সেই জন্য ছোট পাখিরা একে বেশ ভয় করে চলে। এতজন মিলে একসাথে না গিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে আমরা নিচে গিয়ে পাখিটার ছবি তুললাম। মহানন্দার ভেতরটা দারুণ সুন্দর, ঘন অরণ্য। আপনি যদি বার্ড ওয়াচার না হন, তাও যদি প্রকৃতি প্রেমিক হন, তাও মহানন্দার জঙ্গলে একবার ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এরপর আমরা আবার
গেলাম ট্রোগান পয়েন্টে। এখানেও আমরা বেশ কিছু পাখি দেখলাম। এই ট্রোগান পয়েন্ট একটা এমন জায়গা যেটা শুধু পয়েন্টের কাছে না গেলেও কিন্তু পুরো রাস্তাটা জুড়ে অনেক পাখি দেখতে পাওয়া যায় এবং সেগুলোর ছবি তুলতে তুলতে যাওয়া যায়। যারা পার্টিকুলারলি একটা দুটো পাখির জন্য টার্গেট করে আসেন তারা গাইডের সাহায্যে সেই জায়গায় চলে যান এবং সেই পাখিটার ছবি তুলে চলে আসেন। কিন্তু আমাদের সাথে গাইড থাকলেও আমরা চেষ্টা করেছি নিজেরা একটু খুঁজে খুঁজে পাখি দেখতে, বিশেষত যেগুলো জঙ্গলের মধ্যে যাওয়া আসার পথেই সহজে দেখতে পাওয়া যায় সেই সব পাখি। লেখা আছে এখানে যে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন, কিন্তু এখন এটা আর কি ফ্রি, কারণ মমতা ব্যানার্জি এটাকে ফ্রি করে দিয়েছে। এটা কি ট্রোগান ইকো পার্কের টিকিট কাউন্টার? দেখি ভেতরে কে আছে। এই যে টাকা টাকা কোথায়? 20 টাকা। 20 টাকা? 25 টাকা দাম। 25 টাকা? আচ্ছা দাঁড়ান, এটা রাখুন, আমি আপনাকে এটা 5 টাকার কয়েন দিচ্ছি। এই যে একটা 5 টাকার কয়েন, এই যে একটা 5 টাকার কয়েন। কি এটা 5 টাকার কয়েন। বাকি 20 টাকাটা? 20 টাকাটা দিলাম যে। কোথায় দিলেন? এই যে কোথায়? ওই যে ছিল তো। নেই। ট্রোগান পয়েন্টের দিকে যাচ্ছি, ট্রোগান ট্রেল এটার নাম দিয়েছে এই রাস্তাটা। এবার গতকালও এসেছিলাম, সেখানে মেল ট্রোগানটা পেয়েছি যেটা লাল রঙের, দেখতে খুব সুন্দর, কিন্তু সেটা বেরিয়ে আসার সময় একদম পেলাম। এখন আবার যাচ্ছি, যদি ফিমেলটাও পাই সেই আশায়। তাছাড়াও আরও অন্যান্য পাখি পাবার চান্স থাকেই, যদি সেটাও পাই সেটাও ভালো লাগবে। আর এমনিতে এটা আর কি সবে উদ্বোধন হয়েছিল, তারপরে এটার লেখাও আছে বাইরে 20 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু ট্রোগান ট্রেল এখন ফ্রি, মানে এন্ট্রি ফি আর দিতে হয় না, কারণ আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি এটা ফ্রি করে দিয়েছেন আর কি। এটা বলে নয়, বনে ঢোকার যে এন্ট্রি ফি রয়েছে সেটা এখন উঠে গেছে, কোথাও আর কি জঙ্গলের ভেতর ঢুকতে গেলে এখন আর কোনো টাকা লাগে না, তো সেই জন্য এটাও উঠে গেছে, মানে এটা লাগুই হতে পারেনি আর কি সেই হিসেবে। যাই হোক, আমরা ঘুরছি, বার্ডারদের জন্য ভালো। বাসার মধ্যে প্যাঁচার দেখা পেলাম। ট্রোগান পয়েন্টটা স্পেশালি কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এখানে। পক্ষীপ্রেমীরা সবসময় মোটামুটি তাদের ক্যামেরা বাইনোকুলার নিয়ে হাজির থাকেন। প্রথম দিন যেমন ট্রোগান দেখতে পেয়েছিলাম, দ্বিতীয় দিনও ট্রোগানের একটু শট হলো। এরপর আমরা ট্রোগান পয়েন্ট পেরিয়ে আরও হাঁটা শুরু করলাম। এই জায়গাটায় হাঁটাটা সহজ, কারণ রাস্তাটা এখানে নিচের দিকে ঢাল। আমাদের সাথে যেহেতু সবসময় গাড়ি ছিল, সেই জন্য এই রাস্তাটা আর আমরা হেঁটে উঠিনি, গাড়ি নিয়েই আমরা ফিরেছি। প্রসঙ্গত জানাই, আমাদের এই পাখি দেখা ট্রিপে সমস্ত হোমস্টে, গাড়ি, গাইড এবং পুরো ট্যুরের ছক কষে আমাদের সাহায্য করেছেন আমাদের লজিস্টিক পার্টনার নর্থ ইস্ট ট্রাভেলস। আপনাদের কোনো এরকম বড় গ্রুপ ট্যুর থাকলে বা ছোটোখাটো কোনো ট্রিপ থাকলে আপনারা অনায়াসেই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ডার্ক সাইডের ফ্লাই ক্যাচারের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় উঁচু পার্চে বসে, অর্থাৎ গাছের ডালের ওপরের অংশে পরিষ্কারভাবে এই পাখিটাকে সবসময় দেখতে পাওয়া যায়।
চোখে পড়ল আসামিজ ম্যাকাকের একটা দল। গাছের উপর ওয়ারি বেলিড স্কুইরেলের দেখা পেলাম। ভীষণ মিষ্টি এই কাঠবিড়ালিটা সমতলে দেখা যায় না, পাহাড়ে কিন্তু বেশ কমন। লাটপাঞ্চার পাখি দেখার জন্য গুরুত্বপূর্ণ একটা ডেস্টিনেশন। যারা পাখি দেখতে ভালোবাসেন তারা সবাই লাটপাঞ্চারে হয় ঘুরে এসেছেন অথবা ভবিষ্যতে ঘুরে আসার প্ল্যান রয়েছে। তবে পাখি ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু স্তন্যপায়ী, সরীসৃপ ইত্যাদি অনেক কিছুরই দেখা পেয়েছি। সবই দেখিয়েছি এই ভিডিওতে। কিছু কিছু পাখির ছবি বা ভিডিও না পেলেও তাদের কল শুনতে পেয়েছি। মালায়ান জায়ান্ট স্কুইরেলের দেখা পেলাম লাটপাঞ্চারেরই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে। যখন স্কুটি করে গেছে তখন কি কিছু পাওয়া গেছে? না, কিছু পাওয়া যায়নি, সেরকম কিছু পাইনি। ও আমরা তো স্কুটি করে কিছু পাইনি, একটা অনুমান করছি। বিকেলবেলা আবার আমরা ওই জায়গাটাতে গেছিলাম যেখানে আমরা রুফোস নেকড হর্নবিল দেখতে পেয়েছি। এই ফল ভরা গাছে সারাদিন পাখির আনাগোনা। এবার দেখলাম গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাখিকে। এও এখানে বেশ সময় নিয়ে ফল খাচ্ছিল। সারাদিন পাখি দেখার পর ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম। তারপরে টুকটাক আলোচনার পর ঠিক হলো আমরা রাত্রিবেলাও পাখি দেখতে বেরোবো। অনেকে ভাববেন রাত্রিবেলা আর কি পাখি পাওয়া যায়। রাত্রিবেলা রাত চড়া পাখিদের দেখার খুব ভালো সময়। বেশিরভাগ পাখি দিন চড়া অর্থাৎ ডাইউর্নাল হলেও কিছু কিছু পাখি কিন্তু নকটার্নালও হয়, অর্থাৎ তারা রাত্রিবেলা বেশি অ্যাক্টিভ। আজকে রাত্রের অভিযানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাউন্টেন স্কপসাউল দেখা, যেটার ডাক আমরা বহুবার শুনেছি কিন্তু আমাদের চোখে দেখা হয়নি। এছাড়াও আমরা হডসন্স ফ্রগমাউথ দেখতে যাব। এটাও কিন্তু লাটপাঞ্চারের খুব বিখ্যাত একটা স্পিসিস, কিন্তু একে দেখা ভীষণ কঠিন। কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। কিন্তু আমরা সবাই আর কি এখানে রয়েছি, মানে মোটামুটি 25 জন না হলেও 20 জনাকরি তো এসেছে বোধহয়, 4-5 জন নেই। আলাদাই অ্যাডভেঞ্চার, কিছু পাই আর না পাই। ঘুরঘুরটি অন্ধকারে নিজের হাত পাই দেখা যাচ্ছে না, এরকম জায়গায় আমরা পাখি দেখতে এসেছি। আচ্ছা, পরাগ फिल्म का डायरेक्टर अनुराग बासु।
পথ চলার জন্য খুব সামান্য আলো ব্যবহার করতে হচ্ছে, কারণ বেশি আলো ব্যবহার করলে প্যাঁচাকে আমরা আর দেখতে পাবো না। সে আমাদের দূর থেকেই আইডেন্টিফাই করে ফেলবে এবং ওই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু এতজন মানুষের পদক্ষেপে শুকনো পাতার ওপর তো আওয়াজ হয়ই। এই মর্মর ধ্বনিকে কিছুতেই আটকানো যায় না। কেমন লাগছে? ভালোই। হ্যাঁ, থ্রিলিং। হ্যাঁ, টু মাচ থ্রিলিং। যতটা সম্ভব নিশ্চুপে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পথ চললাম। ভীষণ গা ছমছমে রোমাঞ্চকর সেই উত্তেজনা। তারপর গাইডের নির্দেশ মতন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানে আমরা অপেক্ষা করলাম। পাখিটা ভীষণ কাছ থেকে ডাকছিল, কিন্তু আমরা ছবি তুলতে পারিনি। এরপর আমরা চলে গেলাম ট্রোগান পয়েন্ট পেরিয়ে আরও অন্যদিকে। এখানে আমরা হডসন্স ফ্রগমাউথের জন্য এসেছি। তবে আমাদের দুর্ভাগ্য, ফ্রগমাউথটা সামনে দিয়ে উড়ে যেতে দেখলাম, কিন্তু বসা অবস্থায় ভালো ছবি পেলাম না। এই রাতের অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চারটাই কিন্তু আসল। যদিও আমাদের ভালো ছবি হয়নি, কিন্তু আমরা এই অ্যাডভেঞ্চারটা নিয়ে ভীষণ খুশি। সবাই ফিরে এলাম হোমস্টেতে। এরপর আমাদের রাতের খাবার পালা। পনির, রুটি পনির, যারা ভেজ তাদের জন্য পনির, আর ওটা চিকেন, ডাল। আজকে আমরা কিছুই পাইনি রাত্রিবেলা গিয়ে, কিন্তু এমনি ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? এই যে রাত্রিবেলা গিয়ে জঙ্গলে দাঁড়িয়ে থাকা আর বসে থাকা মাটিতে, নৈশ অভিযান। তার মধ্যে মাঝে মাঝে আউলের মানে কল আসছে, হ্যাঁ। আর 1 ঘন্টা চুপ করে দাঁড়িয়ে থাকা, এই পেশেন্সটা যে আমাদের ছিল সেটা সবাই জানতাম আমরা। লাটপাঞ্চারে পাখি দেখার এই পর্ব আপনার কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানান। যদি ভালো লাগে এই পর্ব, তাহলে আপনার ভ্রমণ প্রেমী পাখি প্রেমী বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করুন।